সাল্লি আলা রাসূলিহিল কারীম। ঈমান পরিপন্থী কিছু আধুনিক জ্ঞান ধারণা জনগণকে সকল ক্ষমতার উৎস মানা, জনগণকে আইনের উৎস মানা ঈমান পরিপন্থী। কেননা ইসলামী আকীদা বিশ্বাসী আল্লাহকে সর্বময় ক্ষমতার উৎস স্বীকার করা হয় এবং বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। প্রচলিত গণতন্ত্রে জনগণকে সকল ক্ষমতার উৎস এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদেরকে আইন বা বিধানের অথরিটি বলে স্বীকার করা হয়। তাই প্রচলিত গণতন্ত্র এর ধারণা ঈমান আকীদার পরিপন্থী। সমাজতন্ত্রে নিখিল বিশ্বের কোন সৃষ্টিকর্তা বা খোদা আছে বলে স্বীকার করা হয় না। তাই নাস্তিকতা নির্ভর এই সমাজতন্ত্রের মতবাদে বিশ্বাস করা ঈমান আকীদা পরিপন্থী। গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি তন্ত্র মন্ত্রকে মুক্তির পথ মনে করা এবং একথা বলা যে ইসলাম সেকালে মতবাদ, এর দ্বারা বিজ্ঞানের চরম উৎকর্ষের এই যুগে উন্নতি অগ্রগতি সম্ভব নয়, এটা কুফরি। ধর্ম নিরপেক্ষতা এর অর্থ যদি হয় কোন ধর্মে না থাকা, কোন ধর্মের পক্ষ অবলম্বন না করা, কোন ধর্মকে সমর্থন দিতে না পারা, তাহলে এটা কুফরি মতবাদ। কেননা ইসলাম ধর্মে থাকতেই হবে, ইসলামের পক্ষ অবলম্বন করতেই হবে, ইসলামী কার্যক্রমকে সমর্থন দিতেই হবে। আর যদি ধর্ম নিরপেক্ষতার অর্থ হয় রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত না করা, তাহলে সে ধারণাও ইসলামী আকীদা বিশ্বাসের পরিপন্থী। কেননা ইসলামী আকীদা বিশ্বাসে ক্ষমতা ও সামর্থ্য থাকলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা ফরজ। প্রচলিত গণতন্ত্রে জনগণকে সকল ক্ষমতার উৎস এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদেরকে আইন বা বিধানের অথরিটি বলে স্বীকার করা হয়। তাই প্রচলিত গণতন্ত্র এর ধারণা ঈমান আকীদার পরিপন্থী। সমাজতন্ত্রে নিখিল বিশ্বের কোন সৃষ্টিকর্তা বা খোদা আছে বলে স্বীকার করা হয় না। তাই নাস্তিকতা নির্ভর এই সমাজতন্ত্রের মতবাদে বিশ্বাস করা ঈমান আকীদা পরিপন্থী। গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি তন্ত্র মন্ত্রকে মুক্তির পথ মনে করা এবং একথা বলা যে ইসলাম সেকালে মতবাদ, এর দ্বারা বিজ্ঞানের চরম উৎকর্ষের এই যুগে উন্নতি অগ্রগতি সম্ভব নয়, এটা কুফরি। ধর্ম নিরপেক্ষতা এর অর্থ যদি হয় কোন ধর্মে না থাকা, কোন ধর্মের পক্ষ অবলম্বন না করা, কোন ধর্মকে সমর্থন দিতে না পারা, তাহলে এটা কুফরি মতবাদ। কেননা ইসলাম ধর্মে থাকতেই হবে, ইসলামের পক্ষ অবলম্বন করতেই হবে, ইসলামী কার্যক্রমকে সমর্থন দিতেই হবে। আর যদি ধর্ম নিরপেক্ষতার অর্থ হয় রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত না করা, তাহলে সে ধারণাও ইসলামী আকীদা বিশ্বাসের পরিপন্থী। কেননা ইসলামী আকীদা বিশ্বাসে ক্ষমতা ও সামর্থ্য থাকলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা ফরজ। আর কোন ফরজকে অস্বীকার করা কুফরি। যদি ধর্ম নিরপেক্ষতার অর্থ শুধু এতটুকু হয় যে সকল ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম কর্ম পালন করতে পারবে, জোর জবরদস্তি কাউকে অন্য ধর্মে প্রবেশ করানো যাবে না, তাহলে এতটুকু ধারণা ইসলাম পরিপন্থী হবে না। ডারউইন এর বিবর্তনবাদে বিশ্বাস করা কুফরি। অর্থাৎ একথা বিশ্বাস করা যে বিবর্তন অনুযায়ী ক্রমান্বয়ে পরিবর্তন হতে হতে এক পর্যায়ে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে, এর বিশ্বাস ইসলাম ও ঈমান পরিপন্থী। ইসলামী আকীদা বিশ্বাসী আল্লাহ তাআলা নিজ হাতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তার থেকেই মনুষ্য জাতির বিস্তৃতি ঘটেছে। ইসলাম মসজিদের ভিতর সীমাবদ্ধ থাকবে। ইসলাম ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত জীবনে এটাকে সীমাবদ্ধ রাখতে হবে, সমাজ বা রাষ্ট্রীয় জীবনে এটাকে টেনে আনা যাবে না, এরূপ বিশ্বাস করা কুফরি। কেননা এভাবে ইসলামের ব্যাপকতাকে অস্বীকার করা হয়। ইসলামী আকীদা বিশ্বাস অনুযায়ী কোরআন হাদিসে তথা ইসলামে মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় যাবতীয় ক্ষেত্রের সকল বিশেষ শাসক সুন্দর দিক নির্দেশনা রয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা করা ইত্যাদি ফরজ সমূহকে ফরজ তথা
অত্যাবশ্যকীয় জরুরি মনে না করা এবং গান বাদ্য সুদ ঘুষ ইত্যাদি হারাম সমূহকে হারাম মনে না করা এবং এগুলোকে মৌলবীদের বাড়াবাড়ি বলে আখ্যায়িত করা কুফরি। কেননা কোনো ফরজকে ফরজ বলে অস্বীকার করা বা কোনো হারামকে জায়েজ মনে করা কুফরি। টুপি দাড়ি পাগড়ি মসজিদ মাদ্রাসা আলেম মৌলবী ইত্যাদিকে তুচ্ছ মনে করা, তুচ্ছ জ্ঞান করা, এগুলোকে হেয় দৃষ্টিতে দেখা, এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা মারাত্মক গুমরাহি। ইসলামের কোনো বিষয় তা যত সামান্যই হোক না কেন তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান নষ্ট হয়ে যায়। আধুনিক কালের নব্য শিক্ষিতদের কেউ কেউ মনে করেন যে কেবলমাত্র ইসলামই নয়, হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নির্বিশেষে যে কোনো ধর্মে থেকে মানবতা মানব সেবা পরোপকার প্রভৃতি ভালো কাজ করলে পরকালে মুক্তি হবে, এরূপ বিশ্বাস করা কুফরি। একমাত্র ইসলাম ধর্ম অনুসরণের মধ্যেই পরকালীন মুক্তি নিহিত, একথায় বিশ্বাস রাখা ঈমানের জন্য জরুরি। বিদ্রোহ এখানে যে সব বিষয়কে কুফরি বলে আখ্যায়িত করা হয়েছে কারোর মধ্যে তা পরিলক্ষিত হলেই তাকে কাফের বলে ফতোয়া দিয়ে দেওয়া যাবে না। কেননা কুফরের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে, যদিও সব স্তরের কুফরি গুমরাহি এবং যার মধ্যে তা পাওয়া যাবে সে পথভ্রষ্ট গুমরাহ এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বহির্ভূত। তবে কুফরের কোনো স্তর পাওয়া গেলে কাউকে কাফের বলে ফতোয়া দেওয়া যায় তা বিজ্ঞ উলামা ও মুফতিগণই নির্ণয় করতে পারেন। এ ব্যাপারে সাধারণ মানুষের পক্ষে বিজ্ঞ উলামা ও মুফতিগণের শরণাপন্ন হওয়া ব্যতীত নিজেদের থেকে কোনো ফতোয়া বা সিদ্ধান্ত প্রকাশ করা সমীচীন হবে না। কাউকে কাফের আখ্যায়িত করার জরুরি কয়েকটি মূলনীতি, এটা ভিন্ন মশলা।